কারোর সাথে রোজ নিয়ম করে কথা বলতে যাবেন না, কারণ এটা হচ্ছে ভীষণ রকমের বাজে অভ্যাস। কারোর সাথে রোজ নিয়ম করে কথা বলছেন মানে একটু একটু করে আপনি তার মায়ায় আটকে পড়ছেন। আর মায়া হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বাজে নেশার মধ্যে অন্যতম একটা নেশা। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কথা বলুন, তবে যখনই ইচ্ছে করছে তখনই নয়। নিজেকে কন্ট্রোল করুন, কিছুটা সময় নিন, তারপর কথা বলুন। তবে আপনার এই কথা বলার মাধ্যমটাকে রোজ ব্যবহার করবেন না। মনে রাখবেন, কারো সাথে নিয়ম করে কথা বলতে থাকলে হঠাৎ করে কোনো দিন যদি অপর প্রান্তে থাকা মানুষটি কথা বলা বন্ধ করে দেয়, তখন আপনার পাগল পাগল লাগবে, দম বন্ধ হয়ে আসছে আসছে মনে হবে। একবার তার কণ্ঠস্বর শোনার জন্য তৃষ্ণায় আপনার ভেতরটা হয়ে উঠবে গ্রীষ্মের কাঠফাটা রোদের মতো। যখন দিনের পর দিন তার সাথে আর দেখা হবে না, কথা হবে না, তখন ডিপ্রেশনে ভুগতে থাকবেন। একটা পর্যায়ে এসে আপনি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাববেন। কেউ কেউ পেরে উঠবেন, আবার কেউ কেউ পেরে উঠতে না পেরে ডিপ্রেশনের চরম লেভেলে পৌঁছে যাবেন। সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন, সবার মাঝে থেকেও নিজেকে একলা করে রাখবেন। আলোর ভিড়ভাট্টা, আনন্দ, উৎসব সব কিছুই আর আপনার ভালো লাগবে না। অন্ধকার, একাকিত্ব, নিরিবিলি পরিবেশই সর্বোপরি নিজের মতো নিজের একার একটা জগৎ তৈরি করে সেখানেই বসবাস করা হবে আপনার রোজকার জীবনের যাত্রার চিত্র। মাঝে মাঝে মনে হবে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যেতে পারলে আমার মুক্তি। কিন্তু না, মুক্তি আপনার মিলবে না। আপনি তার মায়ায় আটকে গিয়ে রোজ ডিপ্রেশন নামক অনলে পুড়ে ছারখার হতে থাকবেন। তাই যা করুন আর না করুন, কখনোই কারোর সাথে নিয়ম করে কথা বলতে যাবেন না। মনে রাখবেন, কারো সাথে নিয়ম করে কথা বলাটা আসলে একটা নির্মূল অসুখ। কারো সাথে নিয়ম করে কথা বলতে নেই।